5 ওয়াক্ত সালাত যারা আদায় করে তাদের 24 ঘন্টা ছোট ছোট পাপগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন। বলে জুমাতে ইলাল জুমা, এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে তাহলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন। শুধু তাই নয়, রমজান রমজান এক রমজান থেকে নিয়ে অপর রমজান পর্যন্ত ব্যক্তি যা পাপ করেছে সমস্ত পাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেন। শর্ত একটাই, শর্তটা কি? শর্ত একটাই, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইদা ইজতুনিবাতিল কাবাইর। ব্যক্তি যদি কাবিরা গুনাহ না করে, ব্যক্তি যদি কাবিরা গুনাহ না করে, কাউকে যদি হত্যা না করে, কাউকে যদি মার্ডার না করে, তাহলে তার সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। আপনার কাছে ইসলাম নেই, আপনি ইসলাম থেকে বাহিরভূত হয়ে আছেন, দিন থেকে আপনি বাহিরে আছেন, দিনের মধ্যে নেই। যদি এই অবস্থায় আপনি মারা যান তো আপনি মুশরিক হয়ে মারা যাবেন, আপনি বেদিন হয়ে মারা যাবেন, আপনি জাহিল হয়ে মারা যাবেন, আপনি কাফের হয়ে মারা যাবেন, আপনি মুরতাদ হয়ে মারা যাবেন, আপনি ফাসিক হয়ে মারা যাবেন, আপনি জাহিল হয়ে মারা যাবেন। একথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি পূর্বে যে আয়াতটি পড়ছিলাম একথাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেছেন ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাত, তোমরা আল্লাহকে ভয় করো, এবং ওয়া আকিমিস সালাত, তোমরা আল্লাহকে ভয় করো, সালাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, অন্যথায় তোমরা মুশরিক হয়ে যাবে। এই আয়াতের ভাবার্থ হচ্ছে যে তোমরা আল্লাহকে ভয় করো, সালাত আদায় করো, নামাজ আদায় করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। অর্থাৎ নামাজ না পড়লে, আল্লাহর ভয় না থাকলে, নামাজ না থাকলে, আপনার মধ্যে আল্লাহর ভয় না থাকলে, নামাজ না থাকলে আপনি যে নিঃসন্দেহে একজন মুশরিক, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আপনি যদি মুশরিক হয়ে মারা যান, আপনি যদি মুশরিক হয়ে বিদায় নেন, আপনি যদি মুরতাদ হয়ে বিদায় নেন, আপনি যদি জাহিল হয়ে মারা যান, আপনি যদি কাফের হয়ে মারা যান, আপনি যদি অজ্ঞ হয়ে মারা যান, তাহলে আপনার ঠিকানা কোথায়? চলো একটু পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যথায় বলেন العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের এবং তাদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাতে, আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাতে, আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাতে। যারা সালাত আদায় করে না তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত দিনী ভাই সবাই, বুঝাতে চাচ্ছিলাম সালাত এমনই আশ্চর্য একটা ইবাদত যে দুনিয়াতে মানুষের সমস্ত ইবাদতের সমস্ত সমস্যা বুঝে, কিন্তু সালাত নামাজ এমন একটা আশ্চর্য ইবাদত এর কোনো সমস্যাই বুঝে না। তাই তো আমার অভ্যাসগতভাবে যেটা আমি করি, ভাই নামাজ পড়ছেন না কেন, আর বলছেন মাথা ঘুরেতে পারতে যে জিজ্ঞাসা করা হয়েছে ভাই আপনাকে আর মসজিদে দেখতে পাচ্ছি না, কি হয়েছে আপনার? আর বলছেন সাজদাতে গিয়ে মাথা উঠাতে পারি যে ভাই রে সর্বনাশ রে, ভাই রে মানুষ, এর নাম ইনসান, এর নাম আশরাফুল মাখলুকাত। যে আল্লাহর ইবাদত করার জন্য সামান্য একটা ফসলি উঠেছে, তাই সোজা হয়ে বসতে পারে না, তাই নামাজ ছেড়ে দিল। জি মাথায় একটু ঘুরাতে পারছে না, একটু ব্যথা হয়েছে, তাই নামাজ ছেড়ে দিল। পায়ে একটু ব্যথা হয়েছে, তাই নামাজ ছেড়ে দিল। পেটে একটু ব্যথা হয়েছে, তাই নামাজ ছেড়ে দিল। যে কোনো বাহানায়, যে কোনো অবস্থায়, হার অবস্থায়, বিভিন্ন বাহানায় আমরা নামাজ ছেড়ে দিয়েছি। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান মোতাবেক আপনার কাছে দিন আছে, এটা বিশ্বাস করা অসম্ভব। অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এইভাবে বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। চলুন অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা এইভাবে বিভিন্ন বাহানায়, বিভিন্ন ওযুর আপত্তি করে সালাত ত্যাগ করে নেয়, নামাজ ছেড়ে দেয়, তাদের দুরবস্থা, তাদের অবস্থা সম্পর্কে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাতের ব্যাপারে অমনোযোগী, যারা সালাতের ব্যাপারে উদাসীন, যারা সালাতের ব্যাপারে অমনোযোগী, যারা সালাতের ব্যাপারে উদাসীন। উদাসীন মানে বুঝতে পারলাম না,
উদাসীন মানে এই যে সালাতের পাবন্দি নেই, এক ওয়াক্ত পড়লাম আর এক ওয়াক্ত পড়লাম না, যোহর পড়লাম আসর পড়লাম না, মাগরিব পড়লাম এশা পড়লাম না, এশা পড়লাম ফজর পড়লাম না। নামাজের পাবন্দি নেই, নামাজের খুশুসিয়াত নেই, নামাজের ইহতিয়াত নেই, নামাজের আপনার কিনা তারবিয়াত নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সব মুসল্লি সম্পর্কে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা সালাত সম্পর্কে অমনোযোগী, সালাতের ব্যাপারে যারা উদাস, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত মুসল্লিদের জন্য ওয়েল নামক জাহান্নাম, দুর্নাক জাহান্নাম, যেই জাহান্নামে মুসল্লিদেরকে নিক্ষেপ করা হবে, সেই জাহান্নামে অন্য ব্যক্তিকে নিক্ষেপ করা হবে না। যেই ব্যক্তি মূর্তির আস্থানায় মাথা নোটাও করেছিল, যেই ব্যক্তি কবর পূজা করেছে, সেই ব্যক্তিকে যেই সালাত আদায় না, সালাত ছাড়া যে সালাত ত্যাগ করে দেয়, সেই ব্যক্তিকে যেই জাহান্নামে, ওই নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে মুশরিক, যে শিরক করেছে, ওই শিরক, ওই মুশরিককে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে না। তাহলে এই লোকটা কত বড় অপরাধী, এই লোকটা কত বড় অপরাধী, এই লোকটা কত বড় অপরাধী যে এই লোকটার জন্য দুর্নাক ওই নামক জাহান্নাম আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত করে রেখেছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে উদাস, সালাতের মনোযোগী নয়, সালাত তারা বুঝে না, দুনিয়ার সব কিছু বুঝে নিয়েছে, দুনিয়ার সব কিছু বুঝে নিয়েছে, কিন্তু সালাত বুঝতে পারেনি। জি, সালাত নামাজ এমন একটা আশ্চর্য ইবাদত মানুষের জীবনে। শুনুন, নামাজ এমন একটা আশ্চর্য ইবাদত, রোজা সিয়াম আপনার সমস্যা বুঝে, রমজান মাসে আপনি অসুস্থ আছেন তাই আপনাকে রোজা রাখতে হবে না, রোজা এই যে আপনার রোজা আপনার সমস্যা বুঝলো, হজ আপনাকে করতে হবে, আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, আপনাকে হজে যেতে হবে, আপনার ঘটনা ক্রমে পয়সা নষ্ট হয়ে গেল, পয়সা ছিনতাই হয়ে গেল, মাল আপনার ডাকাতে লুটপাট করে নিল, এই যে হজ আপনার সমস্যা বুঝে আপনাকে আর হজে যেতে হবে না, আপনার কিনা যাকাত দিতে হবে, মাল বেশি হয়েছে, আপনার মাল নষ্ট হয়ে গেছে, হারিয়ে গিয়েছে, যাকাত আপনার সমস্যা বুঝে, এই অবস্থায় আর আপনাকে যাকাত দিতে হবে না। নামাজ যে এমন একটা আশ্চর্য ইবাদত যে আপনার কোনো সমস্যাই বুঝে না। আপনার মাথায় ব্যথা হয়েছে, নামাজ সমস্যা বুঝে না, পায়ে ব্যথা হয়েছে, নামাজ সমস্যা বুঝে না, আপনার কিনা ফোড়া হয়েছে, আপনার ডাক্তারের কাছে গিয়েছেন, অপারেশন হয়েছে, রোগাক্রান্ত অবস্থায় পড়ে আছেন, নামাজ এমন একটা আশ্চর্য ইবাদত যে আপনার কোনো সমস্যাই বুঝে না, পড়তেই হবে। আপনি জানেন সালাত দাঁড়িয়ে আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে আদায় করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে আদায় করতে হবে, শুয়ে থাকা যায় না, বেহুশ হয়ে যাচ্ছেন, যখনই জ্ঞান হয়ে যাবে তখনই আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি জানেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে সালাত আদায় করতে হয়, আপনি তো খুব বাহানা করতে পারেন। শুনুন, আপনি জানেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে সালাত আদায় করতে হয়, এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছেন পরিষ্কার কাপড় নাই, পরিষ্কার কাপড় নেই, পবিত্র কাপড় নেই, না পরিষ্কার আছে না পবিত্র আছে, না পরিষ্কার আছে না পবিত্র আছে, কাপড়ে আপনার পায়খানা লেগে আছে, কাপড়ে আপনার পেশাব লেগে আছে, পেশাব লাগা কাপড়েই আপনাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে, করতে হবে না এরকম পৃথিবীতে কোনো দলিল নেই। আপনি যতই বড় অট্টালিকাওয়ালা হন না কেন, আপনি যত বড় সম্পদশালী হন না কেন, আপনাকে সালাত ছেড়ে কথা বলবে না, সালাত ছেড়ে দিবে না, সালাত আপনাকে ধরবেই ধরবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্যথায় বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহা সাইয়্যিদু আমালি ওয়া ইন ফাসাদাত সাইয়্যিদু আমালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে যেই দিন আপনাকে উত্তোলন করা হবে, যেই দিন আপনাকে উঠানো হবে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহা সাইয়্যিদু আমালিহি ওয়া ইন ফাসাদাত সাইয়্যিদু আমালিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনাকে প্রথমত আপনার হিসাবে যখন খাতা খোলা হবে, প্রথমত আপনাকে জিজ্ঞাসা করা হবে, বন্ধু তুমি নামাজ পড়েছো?
যদি আপনার নামাজ সঠিকভাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে থাকে, আপনার সালাত আল্লাহর কাছে যদি কবুল হয়ে থাকে, আপনি যদি এই সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে থাকেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে থাকেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন সালাহা সাইরু আমালিহি, তাহলে তার আমল সাকসেসফুল হয়ে যাবে, তার সমস্ত আমল ঠিক হয়ে যাবে, তার সমস্ত বিচার ঠিক হয়ে যাবে, তার সমস্ত বিচার আসান হয়ে যাবে, তার সমস্ত হিসাব আসান হয়ে যাবে। ফাইন সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসলাত সাইরু আমালিহি, আর যদি আপনার সালাত নামাজ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়ে থাকে, আল্লাহর সন্তুষ্টি যদি আপনি না করে থাকতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার সেই দিন হিসাব বড় কঠিন হয়ে যাবে, হাসর বড় কঠিন হয়ে যাবে, মিজান বড় কঠিন হয়ে যাবে, ফুলসিরাত বড় কঠিন হয়ে যাবে, সমস্ত জায়গায় আপনার জন্য সবকিছুই আপনার জন্য কঠিন হয়ে যাবে। সেই দিন আপনার থাকার জায়গা জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। দেখুন বেনামাজিরা যারা সালাত আদায় করে না, যারা নামাজ আদায় করে না, তারা যাবে কোথায়? এই মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যারা কিছু ব্যক্তি জাহান্নামে পড়ে থাকবে, আপনাদের গ্রামের অর্থশালী ব্যক্তি, যাকে প্রভাবশালী ব্যক্তি, সর্দার থেকে নিয়ে, মরদ থেকে নিয়ে, মুলবি থেকে নিয়ে, আর যাদেরকে ভালো মানুষ মনে করেছিলাম, যাদেরকে খুব প্রভাবশালী মনে করেছিলাম, যাদেরকে পরহেজগার মনে করেছিলাম, যাদেরকে খুব আত্মবিশ্বাস করেছিলাম, এমন কোন শ্রেণী, এমন কোন ব্যক্তি সেই জাহান্নামে পড়ে আছে। আপনিও দেখতে পাবেন, আমিও দেখতে পাবো, সারা পৃথিবীর মানুষ দেখতে পাবে কোন লোকটা জাহান্নামে পড়ে আছে, কোন লোকটা কেন জাহান্নামে গেল, কোন লোকটা কিসের জন্য জাহান্নামে গেল। কেউ তো চুরির দায়ে জাহান্নামে গিয়েছে, কেউ তো জেনার দায়ে জাহান্নামে গিয়েছে, কেউ তো নামাজের দায়ে জাহান্নামে গিয়েছে, কেউ তো সিয়ামের দায়ে আপনার কিনা জাহান্নামে গিয়েছে, কেউ তো আবার সাদকা আপনার যাকাতের কারণে জাহান্নামে গিয়েছে। সবাইকে আমরা দেখতে পাবো কে কি কারণে কিসের জন্য জাহান্নামে গিয়েছে। আপনাদের গ্রামের একজন প্রভাবশালী ভদ্রলোককে দেখতে পাবো জাহান্নামে পড়ে আছে। সেই দিন আপনি আমি গিয়ে জিজ্ঞাসা করব কি ব্যাপার গো, আপনাকে তো বড় প্রভাবশালী মনে করতাম, আপনি তো বড় সত্যবাদী ব্যক্তি ছিলেন, আপনি তো বড় ঈমানদার ব্যক্তি ছিলেন, আপনাকে তো আমরা খুব ভালো মনে করতাম, আপনি কেন জাহান্নামে? কি কারণে আপনি জাহান্নামে? একটাই উত্তর, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার জাহান্নামে আসার একটাই কারণ, তা হচ্ছে আমি মুসাল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। জি, সংক্ষিপ্ত বিবরণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সালাত ত্যাগ করা কত বড় অপরাধ, সালাত ছেড়ে দেওয়া কত বড় অন্যায়, সালাত ছেড়ে দেওয়া কত বড় অপরাধ, সালাত ছেড়ে দেওয়া কত বড় অপরাধ, কত বড় অন্যায়। যে অন্যায় করার ফলে, অন্যায় করার কারণে, আপনার টালবাহানার কারণে, আপনার উদাসীনতার কারণে, আপনার ব্যর্থতার কারণে আপনার জীবনটা, আপনার লাইফটা বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিস্তে নাবুদ হয়ে যাবে। এর থেকে বাঁচার একটাই উপায়, আপনাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যথায় তিনি বলছেন সালাত আদায় করলে, একটা হাদিস উপস্থাপন করি, এরপরে ইনশাআল্লাহ শেষ করে দেব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এইভাবে বলছেন আকিমিস সালাত তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসনাত ইউযহিবনাস সাইয়্যাত। দেখেন সালাত আদায় করলে আপনার কি লাভ আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আকিমিস সালাত, যারা সালাত আদায় করে, তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, যারা সালাত আদায় করে দিনে এবং রাতে, যারা সালাত আদায় করে দিনে এবং রাতে, যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসনাত ইউযহিবনাস সাইয়্যাত। এই সালাত আদায় করার ফলে আপনার লাভ কি আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আপনার এই সালাত আদায় করার ফলে আপনার লাভ হচ্ছে যে আপনি বিগত দিনে যে ছোট ছোট পাপগুলো করেছেন, গুনাহগুলো করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সালাত আদায় করার ফলে আপনার সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। তাহলে এত বড় পুরস্কার, শুধু তাই নয়,
শুধু তাই নয়, আপনার গুনাহগুলো ক্ষমা হবে, শুধু এইটুকু নয়, বরং আপনার ওই গুনাহের জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্যথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة إلى رمضان وإلى رمضان مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা বলতে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে হচ্ছে, সময় শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ। যদি কোনো ব্যক্তি সালাত আদায় করে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যোহরের সালাত আদায় করলো, যোহরের আদায় করার পরে আসরের আদায় করলো, আসরের আদায় করার পরে যোহর থেকে আসর পর্যন্ত যে ছোট ছোট গুনাহগুলো হয়েছিল, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সালাত আদায় করার কারণে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। এইভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইশা থেকে ফজর পর্যন্ত